ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ এবং সহি সালামত অবস্থায় রেখে এই জান্নাতের বাগানের মধ্যে বসিয়ে দুটো কথা শোনার এবং বলার মতন তৌফিক দান করিয়েছেন, সেই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলেই বলুন আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তি সাইয়্যিদুল আম্বিয়াউল মুরসালিন, যিনাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না, যে নবীর উম্মত আমরা, শেষ নবী যিনার উম্মত হওয়ার জন্য অনেক নবী আউলিয়া কেরামগণ আল্লাহর দরবারে সুপারিশ করেছেন, আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছেন। আমরা এমন এক নবীর উম্মত, যে নবী হাসরের ময়দানে যখন কঠিন বিচারের দিবসে যার যার আমল নামা নিয়ে সে ব্যস্ত থাকবে, এমন তো অবস্থায় তিনি সেজদায় পড়ে বান্দাদের জন্য দোয়া করতে থাকবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আমরা এমন এক নবীর উম্মত হতে পেরে খুশি নাকি বেজার? সেই জন্য সেই রসুলের প্রতি সকলেই অন্তরস্থল থেকে দরুদ পাঠ করে সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে ইতিমধ্যে কোরআনে কারিমের সূরা লোকমানের 34 নম্বর আয়াত পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে, আমি আপনাদের সামনে এই আয়াতের ব্যাখ্যা বলবো, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো আমার বান্দাগণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কোরআন নাজিল করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠাইলাম, আউলিয়া কেরামদেরকে পাঠাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য উলামায়ে কেরামদেরকে পাঠাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি। দুনিয়া একটা পরীক্ষার জায়গা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষার হল স্বরূপ দুনিয়াতে পাঠাইছি। তুমি যদি ভালো আমল নামা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করব। আর তুমি যদি খারাপ আমল নামা করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জাহান্নামে দিতে বাধ্য হব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যাক, আমি চাই আমার সকল বান্দা জান্নাতে যাক। এখন যদি আপনি শয়তানি করেন, এখন যদি আপনি গুনার কাজ করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামে দিতে বাধ্য হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি 5টি জিনিসের গান নিজের ভিতরে রেখেছি। কয়টি জিনিস? 5টি জিনিসের গান নিজের ভিতর রেখেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টি জিনিসের গান কোনো মানুষকে দেই নাই, কোনো ফেরেশতাদেরকে দেই নাই, কোনো নবীকে দেই নাই, কোনো জিন জাতিকে দেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিজের গুণের ভিতরে এই 5টি গান রেখেছি। কয়টি গান? 5টি গান। মক্কার একজন বড় ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি, তিনার অনেক দিনের ইচ্ছা, তিনার অনেক দিনের আকাঙ্ক্ষা যে তিনি মদিনায় মৃত্যুবরণ করবেন। যে রওজা মুবারকে নবী শুয়ে আছেন, তিনার অনেক দিনের আকাঙ্ক্ষা, অনেক দিনের ইচ্ছা, সেই জায়গায় শুবেন, মদিনাতে তিনি দাফন হবেন। একদিন হঠাৎ ঘুমায় পড়লেন। ঘুমের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্ন যোগে দেখে, সুবহানাল্লাহ বলবেন না?
আমরা কি চাই আমাদের স্বপ্নে নবী এসে দেখা দেখ? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হওয়ার পর এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার পর বললেন, ওগো রাসূল, ওগো প্যারা রাসূল, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। আল্লাহু আকবার। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির দিকে 5টি আঙ্গুল দিয়ে ইশারা করলেন। কয়টি আঙ্গুল? 5টি আঙ্গুল দ্বারা ইশারা করলেন। এই ইশারা শোনার পর এবার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির যখন ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে এবার ভাবতেছেন 5টি আঙ্গুল দ্বারা রাসূল কি বোঝাতে চাইলেন। 5টি আঙ্গুল দ্বারা আমি কি 5 ঘন্টার মধ্যে মারা যাব, নাকি 5 মিনিটের মধ্যে মারা যাব, নাকি 5 সেকেন্ডের মধ্যে মারা যাব, নাকি 5 বছর পর আমি মারা যাব? এবার গভীর চিন্তার মধ্যে পড়ে গেলেন। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে পাঠিয়ে দিলেন স্বপ্নের ব্যাখ্যাবিদের কাছে। মক্কার একজন বড় স্বপ্নের ব্যাখ্যাবিদ তার কাছে পাঠিয়ে দিলেন। এবার স্বপ্নের ব্যাখ্যাবিদের কাছে খাদেম যায় বলে, ওগো খাদেম, আমাকে একটা স্বপ্নের ব্যাখ্যা দাও তাড়াতাড়ি, আমাকে স্বপ্নের ব্যাখ্যাটা তাড়াতাড়ি দাও। ইমাম মালিক অপেক্ষায় রয়েছে। এবার স্বপ্নের ব্যাখ্যাবিদ বলে, কি স্বপ্নের ব্যাখ্যা নিবা, তাড়াতাড়ি বলো। তখন তিনি স্বপ্নটা বললেন। স্বপ্নটা বলার পর এবার স্বপ্নের ব্যাখ্যাবিদ বললেন, স্বপ্নটা কে দেখেছে বলো। খাদেমের তো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির নাম বলা নিষেধ ছিল। এখন খাদেম বলে, নাম তো বলা যাবে না। এবার স্বপ্নের ব্যাখ্যাবিদ বলে, তুমি যদি নামও না বলতে পারো, আমি স্বপ্নের ব্যাখ্যাও দিতে পারবো না। এবার খাদেম দৌড় দিয়া চলে গেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির নিকট। যাই বলতেছে, হে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, যদি আপনার নাম না বলি সে আমাকে স্বপ্নের ব্যাখ্যা দিবে না। এবার বলে, ঠিক আছে যাও, তুমি আমার নামটা বলে দাও। এবার যায় বললেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, বলে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে যায় বলো, সূরা লোকমানের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রশ্নের উত্তরটি দিয়ে দিয়েছেন। কয় নম্বর আয়াত? 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উত্তরটি দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা তাকসিবু গাদান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সমস্ত জ্ঞান দিয়েছি, সমস্ত বোঝার ক্ষমতা দিয়েছি, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি জিনিসের জ্ঞান গোপন রেখেছি। 5টি কথা এখন সামনে আসবে, আপনারা শুনতে রাজি আছেন না নাই? জোরে বলেন, রাজি আছেন না নাই? 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। অন্য কোনো মানুষ জানে না, কোনো জিন জাতি জানে না, কোনো ফেরেশতা জানে না, কোনো মানব জাতি জানে না। এটা জানে কে? কোনো বৈজ্ঞানিক বলতে পারবে নি? কেউ বলতে পারবে না। এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জ্ঞানে রেখেছেন। এটা যদি কোনো বৈজ্ঞানিকও বলে সে শালা হলো বলে। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন,
বৃষ্টি কবে হবে এটা আমি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কেউ জানে না। বৃষ্টি কবে বর্ষিত হবে এটা জানে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কেউ জানেনি। এই যে আজকে মাহফিলের প্যান্ডেল হয়েছে, আজকে এখন বৃষ্টি হবে কি হবে না এটা আমরা জানি? এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কেউ জানে না। তাহলে কয়টি জিনিস? এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কিয়ামত কবে হবে। কিয়ামত কবে হবে এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কেউ জানে না। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুই নম্বরে বৃষ্টি কবে বর্ষিত হবে এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কেউ জানে না। তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মাতৃগর্ভের ভিতরে কি সন্তান আছে, কানা নাকি লুলা নাকি বয়রা নাকি অন্ধ, এটা একমাত্র জানে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কেউ বলতে পারবে নি। কোন মানুষের ক্ষমতা আছে, কোন ডাক্তারের ক্ষমতা আছে, কারো ক্ষমতা নাই। এটা একমাত্র ক্ষমতাওয়ালা সেটা হচ্ছে আমার মালিক। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কেউই জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই পাঁচটি জ্ঞান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ভিতর রয়েছে। এক নাম্বার হচ্ছে কিয়ামত কবে হবে, দুই নাম্বার বৃষ্টি কবে বর্ষিত হবে, তিন নাম্বার মাতৃগর্ভের মধ্যে কি সন্তান আছে, চার নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুমি আগামীকাল কি রিজিক খাবা এটা জানে কে? ওগো মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ও আমার বান্দা তুমি কিসের অহংকার করো, এত কিসের অহংকার? তুমি নিজেই তো জানো না আগামীকাল তুমি কি রিজিক খাবা, তুমি তোমার রিজিকের কথাই জানো না, তুমি কিসের সম্পত্তির দাপট দেখাও, তুমি কিসের এত দাপট দেখাও? তুমি যদি তোমার রিজিকের কথাই না জানো তোমার দাপট দেখানোর কোনো লাভ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইমরানের মধ্যে বলে দিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সম্মান দান করি, যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যার কাছে ইচ্ছা তার থেকে রাজত্ব ছিনায় নেয়। এই কথা বলেন ঠিক কিনা? এবার 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন মৃত্যু কবে হবে এটা একমাত্র জানে কে? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কেউ জানে না মৃত্যু কবে বর্ষিত হবে। মৃত্যু কবে বর্ষিত হবে এটা জানে কে? একমাত্র মৃত্যু কবে হবে এটা একমাত্র জানে কে? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কেউ জানেনি। আমি স্টেজে আসি, এখন স্টেজ থেকে নামতে পারবো কিনা এটা আমি জানি। আমার জীবনে কোনো গ্যারান্টি আছে? জীবনের 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় হযরত সুলাইমান আলাইহিস সালামের একজন উম্মত হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে ডাক দিয়ে বলেন ওগো সুলাইমান নবী, আপনি তো আপনার কথা মতো তো জিনরা চলে, আপনি আমার একটু উপকার করে দেন না। বলে কি উপকার? বলে আপনি একটু তাকায় দেখেন না, আমার পিছনে মৃত্যু আমার দিকে তাকায় রয়েছে, আমার তো খুব ভয় করতেছে, আমাকে একটু অমুক 7 সমুদ্র পার করে আমাকে রেখে আসেন। এবার সুলাইমান আলাইহিস সালাম মুচকি হাসি দিলেন, বললেন রেখে আসলে তুমি কি খুশি? বললো হ্যাঁ রেখে আসলে আমি খুশি। বললো ঠিক আছে তাহলে আমি তোমাকে জিনের দ্বারা রেখে দিতেছি। জিনকে বললো যাও জিন তুমি একে রেখে দিয়ে আসো। জিন এবার পাখার মধ্যে নিয়ে উড়াল দিছে, দিয়ে 7 সমুদ্র পার করে এবার তাকে একটা মরুভূমির মধ্যে রেখে দিয়েছে। মরুভূমির মধ্যে বসে এবার বান্দা জিকির করতেছে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আজরাইল এসে বলে যে হে বান্দা তুমি আমার থেকে পলায়ন করতেছো, তুমি অমুক দেশে থাকা অবস্থায় তোমার এখনো মৃত্যুর সময় হয় নাই, তোমার মৃত্যুর সময় এখন হয়ে গেছে, এখন তোমার মৃত্যু হবে। তোমার মৃত্যুর সময় এখন এই জায়গায় ছিল, তুমি যেই মাধ্যমেই হোক না কেন এই জায়গায় তুমি চলে এসেছো। তাহলে মানুষের মৃত্যু যেই জায়গায় থাকবে মানুষ ওই জায়গাতেই যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যতটুকু বয়ান করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং সকলকে মেনে চলার মতো তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।